হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আমাদের ফ্রাইডে টিপস। আজকে আমাদের ফার্স্ট এপিসোড এবং সবাইকে স্বাগতম আমার ফার্স্ট এপিসোডে। আমরা যারা ইউআই ইউএক্স ডিজাইন করি বা ফ্রন্টের ডেভেলপ করি, তাদের অনেক সময় একটা প্রবলেম হয় ফন্ট নিয়ে। যখন কোনো কাস্টম ফন্ট আমাদের ক্লায়েন্ট রেফার করে টিটিএফ বা ওটিএফ ফাইল দিয়ে এবং সাজেস্ট করে সেই ফন্টটি তার প্রজেক্টে ইউজ করার জন্য, তখন দেখা যায় যে আমরা ঝামেলায় পড়ে যাই। সাধারণত কাস্টম ফন্টগুলো আমরা গুগল ফন্টস বা অন্য কোনো মাধ্যম থেকে ব্যবহার করে থাকি, কিন্তু যখন এরকম ফন্ট কোথাও অনলাইন রিসোর্সে পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হয় যদি আমরা না জানি কীভাবে ফন্ট ফেসিং করা যায়। তো আজকের এপিসোডে আমি সেটারই একটা সমাধান দেওয়ার চেষ্টা করব, কীভাবে সহজেই আপনি সরাসরি আপনার টিটিএফ বা ওটিএফ ফাইলটি ওয়েবসাইটে ইম্পোর্ট করে কীভাবে ফন্টগুলো কাজ করাতে পারেন, সেটাই আজকে আমরা দেখব। তো চলুন দেখা যাক কীভাবে আমরা কাস্টম ফন্ট ফেসিং করে আমাদের ওয়েবসাইটে সেটি ব্যবহার করব। তো কাস্টম ওয়েব ফন্ট কীভাবে ওয়েবসাইটে ইউজ করা যায় সেটা শেখার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট খুলে নিয়েছি। এখানে index.html, সিএসএসগুলো আমরা সিএসএস ফোল্ডারে রাখবো এবং ফন্টসগুলো ধরে নিলাম আমরা ক্লায়েন্ট দুটো ফন্ট সাজেস্ট করেছে। এখানে ফন্ট দুটো, একটা ওটিএফ এবং একটা টিটিএফ, এবং এই দুটো আমরা এই ফন্টস ফোল্ডারে রেখে দিব। তো প্রথমে আমরা যদি ক্লায়েন্ট বলে দেয় যে ফন্ট এই দুইটা আমার ইউজ করতে হবে, নাম বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তো ফাইল নেই। তো সেক্ষেত্রে আমরা ফন্ট কোথা থেকে খুঁজে পাবো? তো সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে fonts.google.com-এ। গুগলের বিভিন্ন প্রোডাক্ট আছে, এর ভিতরে একটা হচ্ছে এই ফন্টস। এখানে তারা বিভিন্ন ফন্টস লাইব্রেরি দিয়ে দিচ্ছে। তো এইখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ফন্টটা সার্চ করে দেখবেন যে ওইটা আছে কিনা তাদের লাইব্রেরিতে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্যখান থেকে নামাতে হবে। ধরে নিলাম ক্লায়েন্ট আমাকে বললো যে সাপোজ রুসো 1 ফন্টটাই, এই ফন্টটা ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে ফন্টটা সার্চ দিয়ে বের করে এটা আমরা আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে সেইখানে আমাদের অ্যাড করে নিতে হবে। যে সিলেক্ট দ্য রেগুলার, একটাই ফন্ট রেগুলার আছে, এই ফন্টটা সিলেক্ট করে নিলাম এবং এটা আমরা হেডিংয়ে ইউজ করব। এবং যদি আর একটা বলে যে আমার বডিতে অন্য একটা ফন্ট লাগবে, ধরে নিলাম আমরা রাজধানী, এই ফন্টটা আমার বডিতে ইউজ করব আমরা। এটা যদি ক্লায়েন্ট বলে দেয় তাহলে আমার এই রাজধানীর যে কটা ফন্ট আছে সবগুলো সিলেক্ট করে আমার ফন্ট ফ্যামিলিতে নিয়ে নিলাম। এখন এটা দেখার জন্য যে এইদিকে সিলেক্ট ফন্ট ফ্যামিলিস, এই যে ভিউ সিলেক্টেড ফন্ট ফ্যামিলিতে গেলে এখানে আমি যে কটা ফন্ট অ্যাড করছি এখানে দেখাবে। তো এখান থেকে আমার ইম্পোর্ট করতে হবে। ধরে নিলাম যে আমি লিঙ্ক অথবা ইম্পোর্ট করতে, আমি সিএসএসে যেহেতু ইম্পোর্ট করতে যাচ্ছি তাহলে সরাসরি ইম্পোর্টে টিপ দেবো। তখন এইখানে যে স্টাইল যেটা দেখাচ্ছে এই জাস্ট এই কোডটুকু কপি করে নিলেই হয়ে যাবে। কপি করে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের এই যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট। এখানে তো আমরা কোড করবো না, এখানে একটা বুটস্ট্র্যাপ প্রজেক্ট আমরা অন করে নিছি। এখানে যে সিডিএন থেকে আমরা বুটস্ট্র্যাপটা লিঙ্ক করে নিছি, এখানে সিএসএসটা আছে, এখানে জেএসএস আছে। তো আমরা কোড করব আসলে অ্যাকচুয়ালি style.css। তো এই গুগল থেকে আমরা যে কোডটা আনলাম সেটা এইখানে যে পেস্ট করে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের সরাসরি গুগলের ফন্ট যেটা, সেটা এখানে চলে আসলো, ইম্পোর্ট হয়ে গেল। তো এখন আমার যেহেতু দুইটা ফন্ট আসছে, একটা হচ্ছে গিয়ে রুসো 1 এবং আর একটা হচ্ছে গিয়ে রাজধানী। তো আমি দুইটা ফন্ট আমি এখানে ক্লাস ডিক্লেয়ার করব যাতে আমি ওই ক্লাস ধরে করতে পারি। তো এখানে ফন্ট 1 ডিক্লেয়ার করলাম আমি, এবং ফন্ট 2 হচ্ছে গিয়ে রাজধানী। এখন এই ফন্ট দুইটা আমি ইউজ করতে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে আমি এখানে একটা টেক্সট নিতে হবে। সেক্ষেত্রে আমি টেবিল নেই, আমরা একটা টেবিল নিই। টেবিলের ক্ষেত্রে বুটস্ট্র্যাপে টেবিলে আমরা কি করি, টেবিল ক্লাস দিতে হয়। এই টেবিলের মধ্যে আমরা একটা হেডিং দিয়ে দিই। হেডিং দিলাম কাস্টম ফন্ট ফেসিং। বডিতে আমরা
বডিতে আমরা দিতে পারি হচ্ছে গিয়ে এখানে নাম্বার দিব, কয়টা ফন্ট ইউজ করতেছি, ফন্টের নেম লিখব, একটা স্যাম্পল টেক্সট দিব, আর সোর্স টাইপ দিব যে কোত্থেকে কোন ফন্টটা ইউজ করতেছে, গুগলের ফন্ট না ওটিএফ না টিটিএফ। তো আমরা আউটপুট দেখি যে আসলে কীরকম আউটপুট আসতেছে। এই যে আউটপুটটা এরকম আসছে। তো এইখানে যে ফন্টগুলো আসছে অ্যাকচুয়ালি ফন্টগুলো কোত্থেকে আসলো, এগুলো তো যেহেতু আমি বুটস্ট্র্যাপ অ্যাড করছি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট যে ফন্ট ফ্যামিলি আছে সেই ফন্ট ফ্যামিলিগুলো এখানে চলে আসছে। যদি ইন্সপেক্ট করেন তাহলে আপনি দেখতে পারেন বুটস্ট্র্যাপ এখানে যে রোবোটো, হেলভাটিকা, নোটো, স্যান্স বিভিন্ন রকম ফন্ট ইউজ করছে। তো এইসব হাবিজাবি ফন্টস আমি চাচ্ছি যে এগুলো ইউজ করতে না, আমাকে যেহেতু ক্লায়েন্ট বলে দিছে আমি এখানে সিলেক্ট করছি রুসো আর রাজধানী। তো এইটা আমি চাচ্ছি এই যে স্যাম্পল টেক্সটটা এইখানে আমি দিব, এবং এই জন্য আমি কি করলাম, আমি এইখান থেকে ইম্পোর্ট করে নিছি এবং দুইটা ক্লাস ডিক্লেয়ার করছি, ফন্ট 1 ফন্ট 2, তাই তো না। এখন এই ক্লাসটা আমি এইখানে জাস্ট লিখে দিই হেডিংয়ের এখানে যে ফন্ট 1টা হচ্ছে লাগে আমার হেডিংয়ের ফন্ট, এবং ফন্ট যে 2 এই ক্লাসটা হচ্ছে আমার প্যারাগ্রাফের ফন্ট। তো এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে রুসো 1 ফন্টটা চলে আসছে, প্যারাগ্রাফও রাজধানীটা চলে আসছে, ঠিক আছে। তো একইভাবে আমরা চাচ্ছি যে ক্লায়েন্ট আমাদেরকে ওই যে দুটো ফাইল দিয়ে দিছে, কোনো ফন্টের নাম বলে দেয় নাই, সরাসরি টিটিএফ ওটিএফ ফাইল দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা আবার ওই রকম আর একটা নিয়ে বললাম এই যে এখানে ফন্ট হবে SSC আর ট্রিবিউ সেট, দুইটা ফন্ট হবে, একটা টিটিএফ থেকে একটা ওটিএফ থেকে আসবে। তো এখানে হেডিং টেক্সট আর প্যারাগ্রাফ টেক্সট কিন্তু বুটস্ট্র্যাপের ফন্ট দেখাচ্ছে, আমার ওই ফন্ট কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি এখনও অ্যাডই করিনি। এখন আমি কিভাবে এই যে সরাসরি এই ফাইল দুটো, এই ফন্টস ফোল্ডারের ভিতরে যে ফাইল দুটো রাখছি এটা কিভাবে আমি ফন্ট ফেসিং করব সেইটাই এখন দেখব। প্রথম যেটা করতে হবে আমাকে ফন্ট ফেস লিখতে হবে, ঠিক আছে। তো ওটিএফটা আগে আমি ফন্ট ফেসিং করি, অ্যাট দ্য ফন্ট ফেস। তো এর ভিতরে আমি লিখবো কি লিখবো, ফন্ট ফ্যামিলি, যে আমার যে ফন্টটা যে ফাইলের যে নাম আছে সরাসরি এই নামটা লিখে দিলেও হবে, এই যে এই নামটা, এবং আমার ফাইলটা কোথায় আছে সে পাথটা লিখে দিলাম। ফন্টস ফোল্ডারের ভিতরে SSC.OTF এইখানে আছে, এবং এটা একটা ওটিএফ। ওটিএফ মিনস অ্যাকচুয়ালি ওপেন টাইপ ফন্ট, ওটিএফ এইটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমি ফন্ট 3 নামে আর একটা খুলি, ফন্ট 3 নামে আর একটা খুলি, যেটা হবে হচ্ছে আমার SSC ফন্ট যে ফ্যামিলি, এইটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। এবং এটা অ্যাকচুয়ালি কার্সিভ ফন্ট, আমি এখানে বলে দিই যে কার্সিভ ফন্ট, এটার নাম দিলাম হচ্ছে ফন্ট 3। তা আমি যদি এখন এইটাই যে হেডিং টেক্সটের এখানে যদি ফন্ট 3 দিই এবং রিফ্রেশ দিয়ে যদি তাহলে এই দেখুন SSC ফন্টটা সরাসরি কিন্তু এটা কিন্তু এই যে টিটিএফ ফাইল দিছি সেই ফাইল থেকে পেয়ে যাচ্ছে, আমাকে কোনো ওয়েব ফন্ট তৈরি করার প্রয়োজন পড়তেছে না, সরাসরি ফন্ট ফেসিংয়ের মাধ্যমে চলে আসছে। একইভাবে যদি আমরা চাই ট্রিবিউসের যেটা টিটিএফ ফন্ট, সেই টিটিএফ ফন্টটা দিতে, তাহলে একইভাবে শুধু ওপেন টাইপের জায়গা আমরা বলে দিব ট্রু টাইপ। এখন আমরা আগের মতন আর একটা ক্লাস করলাম, বলে দিলাম ফন্ট 4, এবং এটার নাম ওই যে ট্রিবিউসের, যেহেতু সেই ট্রিবিউসেরটা এখানে লিখে দিতে হবে। এবং এটা কিন্তু কার্সিভ না, এটা সেন্স সেরিফ, এটা লিখে দিলাম। এই যে এই ক্লাসটা এখন আমরা এই ফন্ট 4 যেটা ফন্ট 4 এটা এখানে দিলে আমার এই ট্রিবিউসেরটাও পেয়ে গেছে। এইভাবে আপনারা ফন্ট কাস্টম ফন্ট আপনাদের ওয়েবসাইটে যদি ফন্ট এই গুগলের ভিতরে পান তাহলে সার্চ দিয়ে এখানে এইভাবে কীভাবে অ্যাড করবেন সেটা দেখানো হলো, এবং একইভাবে সরাসরি ফাইল থেকে আপনারা কীভাবে ফন্ট ফেসিং করে ফন্টটা ইউজ করবেন সেটাও এখানে দেখা হলো। তো আপনারা যদি এটা না বুঝেন তাহলে আমার ব্লগে চলে যাবেন, ব্লগের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব,
এখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি যে কীভাবে কোন কোডটা করেছি এবং কোন কোডটা কীভাবে ইউজ করতে হয়, এবং এই স্যাম্পল প্রজেক্টটা যেটা আমরা এতক্ষণ ধরে করলাম এই প্রজেক্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড করে আপনি আপনার পিসিতে নিয়ে দেখতে পারবেন। তো এই ছিল আমাদের প্রথম এপিসোড, এবং আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা আশা করি। নেক্সট এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সঙ্গেই থাকবেন।